ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখাবো এই মাপ অনুযায়ী কীভাবে একটা বোট নেক গলা কুর্তি কাটিং করতে হয় এবং স্টিচিং করতে হয় দেখিয়ে দেব। দেখুন আমি দুরকম কাপড় এইভাবে বিছিয়ে নিয়েছি। এই মাপ অনুযায়ী আমাদের করতে হবে। আমাদের পুট 14, তার মানে 7 ইঞ্চি নিতে হবে, মানে পুটের হাফ নিতে হবে বোট নেক গলা করার জন্য। দেখুন আমরা এইভাবে পুটটা নিলাম, পুটের হাফ। মোহরাও 7 ইঞ্চি নিতে হবে। পুট যা নেব মোহরা তা একই নেব। এইভাবে নিচ থেকেও 7 ইঞ্চি মাপ নেব। আমরা এইভাবে মাপটা নিয়ে এইভাবে দাগটা স্ট্রেটভাবে টেনে দেব। ঝুল সবসময় আমরা জানেন ঝুল +1 নিতে হয়। ঝুলটা আমি আর নিয়ে দেখালাম না। দেখুন আমি দাগটা স্ট্রেট টেনে দিয়েছি। এবার ছাতি আছে আমাদের 36কে 4 ভাগ করলে আমাদের হয় 9। এই কোণ থেকে ধরে এইভাবে আমাদের 9-এ দাগ দিয়ে নিতে হবে। তারপর আমাদের এক্সট্রা নিতে হবে। এক্সট্রা আমরা 2 ইঞ্চি নিলাম। এই দাগটা আমাদের স্ট্রেটভাবে এবার টেনে দিতে হবে। দেখুন দাগটা আমি এবার স্ট্রেটভাবে টেনে দিলাম। এবার একটু ওপর দিয়ে কাপড়টা টেনে নিচ্ছি। এবারে আমাদের মাপ নেব। দেখুন শেষতর মাপ নিতে হবে। শেষতর আমাদের 14.5 আছে, তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে 15 ইঞ্চিতে আমরা দাগটা দিয়ে নেব। দেখুন এইভাবে 15 ইঞ্চিতে আমি দাগটা দিলাম। শেষতর যেখানে শেষ হবে তার থেকে কোমরের মাপ নিতে হবে। কোমর এখানে আছে আমাদের যা আছে তার সঙ্গে আমাদের 4 ভাগে ভাগ করে যা বাড়াবে তাই নিতে হবে। এবার তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এবার কাপড়টা আমরা এইভাবে ভাঁজ করে নিচ্ছি, কারণ জায়গাটা ছোট, আপনাদের দেখাতে অসুবিধা হচ্ছে। দেখুন আমাদের পাছা লম্বা আছে যা আছে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে আমাদের নিতে হবে। পাছা যা আছে তার সঙ্গে 4 ভাগে ভাগ করে আমরা যা বাড়াবে তাই নেব। নিয়ে তার সঙ্গে আমাদের 2 ইঞ্চি প্লাস করতে হবে। তারপরেও আমার 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখুন এবার নিচের দিকেও আমাদের একই মাপ নিতে হবে, কিন্তু নিচের দিকে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। জায়গাটা ছোট, তাই জন্য আপনাদের দেখাতে খুব অসুবিধা হচ্ছে। দেখুন এই মাপটা নিয়ে নিয়েছি। এবারে আমাদের মোহরার সামনের দিকে এইভাবে হাফ ইঞ্চি মতো আমাদের দাগ দিতে হবে। দাগটা এইভাবে স্ট্রেটভাবে আমরা টেনে নেব। টেনে ওপরে পুটের সাথে এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি মিলিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ মিলিয়ে নিয়েছে। এবার আমরা গলার মাপ নেব। গলার মাপ এখানে আমি নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি গলার মাপ নিলাম। এবার সামন গলা আমরা এখানে নিচ্ছি 2 ইঞ্চি। সামন পিছু আমাদের সবই 2 ইঞ্চি হবে। এবার এইভাবে দাগটা আমরা এইভাবে স্ট্রেটভাবে টেনে এইভাবে আমরা মিলিয়ে দেব। দেখুন এইভাবে মিলিয়ে নিলাম। গোল শেপ দিয়ে দিচ্ছি। সামন পিছন সব আমাদের গোল হবে, একই হবে, তার জন্য এক্সট্রাভাবে আমি সামন পিছনে দাগ আর দিলাম না। দেখুন এইভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার এইভাবে আমাদের নিচের দিকে একটা শেপ দিয়ে এই শেপটা এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিলিয়ে নিয়েছি। এবার সামনের মোহরার জন্য আমরা 1 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে সামন মোহরার এইভাবে দাগ দিয়ে দিলাম। পিছন দিকেও 2 সুত মতো একটু বেশি নিয়ে এইভাবে দাগ দিয়ে দিলাম। এটা আমাদের পিছন মোহরা। দেখুন এই দাগগুলো এবারে আমাদের পরপর স্কেলের সাহায্যে এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। এইভাবে স্কেলের সাহায্যে এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। নিচের দাগটাও আমাদের একইভাবে মেলাতে হবে। দেখুন এইভাবে আমি স্কেলের সাহায্যে সম্পূর্ণ
দাগগুলো মিলিয়ে নেব। এবং সম্পূর্ণ দাগগুলো আমার মেলানো হয়ে গিয়েছে। এবার আমি কাটিং করে নিয়েছি, সামন পিছন সব আমার কাটিং করা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে কাটিং করে নিয়েছি। এর সামন দিকে একটা আমাদের ডিজাইন হবে, সেই জন্য ডিজাইন করার জন্য আমি একটা মাপ নিচ্ছি। দেখুন 3 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিলাম। দাগ দিয়ে এইভাবে দাগটা এইভাবে করে দেখুন দাগটা এইভাবে আমাদের এইভাবে হালকাভাবে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। দেখুন আমরা এবার কাঁচি দিয়ে অংশটা আমি কেটে নেব। কাঁচি দিয়ে সম্পূর্ণ আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ কাঁচি নিয়ে আমি কেটে নিয়েছি। এই অংশটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হবে ঠিক। দেখুন আমাদের এবারে পট্টি লাগাতে হবে, সেই জন্য আমি এরকম একটা 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এইভাবে আমাদের বসিয়ে 2 সুত করে সেলাই করে সামন দিক থেকে সেলাই করে আমাদের পিছন দিকে নিয়ে যেতে হবে। এইভাবে দেখুন আমি বসিয়ে সম্পূর্ণ এইভাবে বসিয়ে সেলাইটা আমাদের করে নিতে হবে। 2 সুত করে আমরা সেলাই করব। এইভাবে সেলাই করে করে আমাদের নিয়ে যেতে হবে। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে সেলাইটা সুতোটা কেটে নেব। এক্সট্রা কাপড়টাও আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এইভাবে আমরা ঘুরিয়ে দেখুন এইভাবে আমরা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার আগে আমরা কাঁচি দিয়ে একটু হালকা হালকাভাবে কেটে নিতে হবে, যাতে খেয়াল রাখলে সুতোর সাথে না কেটে যায়। দেখুন এইভাবে এবারে এই উপর দিয়ে আমাদের একটা করে চাপ সেলাই মেরে নিতে হবে। দেখুন এইভাবে আমি চাপ সেলাইটা মেরে নিচ্ছি। দেখুন এইভাবে আমি চাপ সেলাইটা মেরে দিচ্ছি। সুতোটা আমি কেটে দিলাম। এর পিছন সাইডে উল্টে এইভাবে 2 ফোল্ড করে আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে দেখুন 2 ফোল্ড করে আমি সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সেলাইটা করে নিতে হবে। এইভাবে আপনাদের সেলাইটা করে নিতে হবে। আপনারা কোন টপিকে হবে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম। দেখুন আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি।
দেখুন সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এবারে আমাদের নিচে যে আমি শেপটা দিয়েছি ওতে আমাদের পট্টি লাগাতে হবে, তাই জন্য এরকম কাপড়ে আমি এটা কেটে নিয়েছি। এইভাবে ধারে ধারে 2 সুত করে আমার এইভাবে সেলাই করে নিতে হবে, মানে সামন দিকে সেলাই করে আমাদের পিছন দিকে নিয়ে যেতে হবে। দেখুন এইভাবে নিয়েছি। এইভাবে বসিয়ে আমাদের ভালো করে আমরা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এইভাবে দেখুন এইভাবে বসিয়ে বসিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। সেলাইটা আমরা 2 সুত করে করব। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আপনারা একইভাবে এইভাবে সেলাইটা করবেন। দেখুন আমি সেলাইটা এইভাবে করে নিয়েছি। এবার এই অংশগুলো কাঁচি দিয়ে আমরা হালকা হালকা করে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে হালকা হালকাভাবে কেটে নিচ্ছি আমরা কাঁচি দিয়ে। এইভাবে হালকা হালকাভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। সম্পূর্ণ এইভাবে হালকা হালকা করে কেটে নিতে হবে আমাদের। সম্পূর্ণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ আমি সেলাইটা এইভাবে করে নিয়েছি। দেখুন এইভাবে আমাদের রেডি হয়ে গিয়েছে। একইভাবে পিছন পাটও সেলাই করে নিয়ে আমি কাঁধটা সেলাই করে নিয়েছি। দেখুন এবার আমরা হাতা লাগিয়ে নিতে হবে। এই হাতাটা আমি আর দেখালাম না আপনাদের। দেখুন হাতাটা আমি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি।
এবারে আমাদের সাইডের ফাড়া সেলাই করতে হবে, সেই জন্য এইভাবে আমি 5 লম্বা দাগটা দিয়ে নিলাম। 5 লম্বা দাগটা আমি এইভাবে দিয়েছি। দেখুন 5 লম্বা দাগটা আমি দিয়ে নিয়েছি। এবার একটা সুতো নিয়ে আমাদের এইভাবে প্রথমে এইভাবে দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদের, বড় বড়ভাবে এইভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে। আপনারা 1 ইঞ্চি পর পর গ্যাপ ধরে এইভাবে সেলাইটা করবেন, যে দাগ অবধি 5 লম্বা দাগ পর্যন্ত এইভাবে ফাড়া সেলাই করে সুন্দর একটা ফাড়া আমাদের সেলাই করা রেডি হয়ে যাবে। দেখুন এই অবধি আমি একটা বড় বড় সেলাই করে নিয়েছি। এবার এই সুতোটা আমি কেটে দেব। এই সুতোটা আমি কেটে দিলাম। এবার এইভাবে জামাটা এইভাবে দেখুন এইভাবে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে একদিকে এইভাবে ফোল্ড করে এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সেলাইটা করে নিতে হবে। এইভাবে সেলাই করলে আপনাদের সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবে সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সেলাইটা করে নিতে হবে। এইভাবে সেলাই করে নিয়ে এইভাবে আমাদের এখানে 4 কোণ মতো সেলাই করে এইভাবে ঘুরিয়ে নিয়ে দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এই পারে এইভাবে দুমড়ে ফের নিচের দিকে সেলাইটা করে আমাদের লাফতে হবে। এইভাবে সেলাইটা করে আমাদের 2 ফোল্ড করে সেলাইটা করে নিচের দিকে লাফতে হবে। দেখুন এইভাবে, দেখুন এই আমার সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গিয়েছে। এবার যে আমি বড় বড় যে সেলাইটা করেছি সেলাইটা আমি প্রথমে কেটে দেব। দেখুন এই সেলাইটা আমি সম্পূর্ণ কেটে দিচ্ছি। এবার যে সাইডের সেলাইটা আমাদের ভি মতো করে আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে আমাদের ভি করে সেলাই করে নিতে হবে। মানে ওপরের সেলাইটা আমাদের কোণ মতো করে সেলাই হবে, মানে 4 কোণ মতো করে সেলাই হবে। আর তারপরে সেলাইটা ভি করে আমাদের ভিতর দিকে সেলাইটা ভি করে সেলাই করতে হবে। দেখুন এইভাবে ভি করে সেলাই করে এইভাবে আমি লাভিয়ে দিচ্ছি। এইভাবে ভি করে সেলাইটা লাভিয়ে দিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন সম্পূর্ণ সেলাইটা আমি করে নিয়েছি। নিচের দিকে ফোল্ড করেও আমি সেলাইটা করে নিয়েছি। দেখুন ভিডিওটা এই পর্যন্ত। দেখুন পুরো